পৃথিবীতে আমরা কতখানি প্রেম ভালোবাসা নিয়ে কাটাবো যা হাতের এই গ্রহের অবস্থান থেকে জানা যায়। এ নিয়ে দু কথা আজ আপনাদের শেয়ার করা। বন্ধুরা, আমাদের হস্তকরতলে বৃদ্ধা অঙ্গুষ্ঠীর এই যে পর্বত, এই হচ্ছে মূল সেই পর্বত, যে পর্বত থেকে আমাদের যৌবন শক্তি, আমাদের প্রেম ভালোবাসা পাওয়ার কতখানি আমি অধিকারী, কতখানি পাবো, জীবনে যতদিন বেঁচে থাকবো তা এই প্রেম ভালোবাসা প্রীতিটা আমার কতদিন থাকতে পারে। অর্থাৎ জনপ্রিয়তা, ভালোবাসা, প্রেম, প্রীতি, উদ্যম শক্তি, শারীরিক শক্তি, যৌবন শক্তি, সমস্ত কিছু পরিকাঠামো এই শুক্র বন্ধনী বা ভেনাস পর্বত, ভেনাসের উপর নির্ভর করছে এই শুক্র পর্বত। এই শুক্র পর্বতকে ঘিরেই আমাদের আয়ু রেখা, লাইফ লাইন বিরাজ করছে। হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী নিচ্ছে এই পর্বত, শুক্রের পর্বত। ভালো করে দেখে রাখুন, এই পর্বত শুক্রের পর্বত, যাকে ঘিরে আয়ু রেখা অবস্থান করছে এই শুক্র পর্বত। সেই পর্বত যা দেখেই আমরা বুঝবো আমাদের জীবনে ভালোবাসা, প্রেম, প্রীতি কতখানি। যার এই পর্বত উচ্চস্থ হবে, হাতের অন্যান্য সমস্ত পর্বত থেকে এই বেশি উচ্চস্থ হবে, তিনি আলু ভাতে ভাত খেলেও পৃথিবীতে ভালোবাসা, প্রেম নিয়ে জীবনটা কাটাবেন। যার অন্যান্য সব পর্বত ভালো, কিন্তু এই পর্বত নিচস্থ, তিনি যত ধনী হন, যত দামি পোশাক গাড়ি ব্যবহার করুন, ভালোবাসা, প্রেম বর্জিত হয়ে কাটাবেন। যদি এই পর্বতে জাল চিহ্ন, নেট সাইন, কালো স্পর্ধা, ঘিজিবিজি ক্রস রেখা থাকে, রোগ ব্যাধি, মানসিক নানান রকমের সমস্যা নিয়ে তিনি জীবনে কাটাবেন। এই পর্বত যদি ভালো থাকে, যদি আয়ুরেখা ছোট হয়, ধরুন এইটুকু আয়ুরেখা, অল্প দিন বাঁচবেন, 50 বছর বাঁচবেন, কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা পরিপূর্ণ হয়, 50 বছর সুখে আনন্দে কাটে বাঁচবেন। যদি এই আয়ুরেখা পূর্ণ হয় 80 বছর, 90 বছর, কিন্তু এই অংশ হাতের পর্বত যদি বসা থাকে, নিচস্থ থাকে, ডিস্টার্ব রেখা, ভুলভাল চিহ্নযুক্ত হয়, তিনি ভালোবাসা, প্রেম, প্রীতি বর্জিত হয়ে বা খিটখিটে মেজাজ, হিংসুক মনোবৃত্তি এই নিয়ে সারা জীবন 90 বছর কাটিয়ে দেবেন। কেউ হয় তাকে কেউ ভালোবাসবে না, নিজে কেউ কাউকে ভালোবাসতে পারবেন না। এমনই যদি আমরা নরাধম বলে থাকি, এক্ষেত্রে পূর্বজন্মে দুষ্কৃতি বসতে এই অংশ যদি কারো বসে যায়, তাহলে এই জন্মটা তার বৃথা। সেই 16 আনা বৃথা বাবু, বিদ্যে বোঝা বাবু মশাই। ধরুন এই সব গ্রহ ভালো, বৃহস্পতি ভালো, খুব ভালো, শনি ভালো, তাহলে সবই ভালো, 16 আনার 15 আনা ভালো, কিন্তু এই ধরি 1 আনা যদি মেন পয়েন্ট ধরি, এই শুক্র, যার শুক্র পর্বত বসা, নিচস্থ, জাল চিহ্ন যুক্ত, কালো স্পট যুক্ত, পৃথিবীতে তিনি দুঃখী। ভালোবাসা, প্রেম, প্রীতি পাওয়ার যোগ্য তিনি নন, বা তিনি নিজেও তাই বিপরীত ধর্মী মনোভাবে তৈরি হয়, তিনি কাউকে ভালোবাসতে পারেন না। এই পর্বত খারাপ হওয়া সবচেয়ে খারাপ, এই পর্বত ভালো হওয়া সবচেয়ে ভালো। এখন প্রেম, প্রীতি, ভালোবাসা আমরা তো পৃথিবীতে এটাই তো পেতে চাই, সব থেকে মূল্যবান। তাহলে শুক্র পর্বতকে ভালো রাখার দায়িত্ব আমাদের। ভালো রাখার জন্য কি না, শুক্র ভালো থাকে যদি মনের মধ্যে আমরা প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গাটা, হৃদয়কে যদি প্রসারিত করি, বহু পশু পাখি কীট পতঙ্গ থেকে গোটা এই ব্রহ্মাণ্ড পৃথিবীকে যদি নিজের হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে তিনি সব থেকে উচ্চ শক্তির শুক্র যে তার পাওয়ারফুল হচ্ছে, তার একটা প্রমাণ। ওই জন্য জীবে প্রেম, এই জীবে প্রেম কথাটা এই জন্য বলা হয়েছে, শুক্র গ্রহ তাতে প্রসারিত হবে। পশু পাখিকে খাদ্য দান, দুস্থকে সেবা করলে শুক্র গ্রহ ভালো হবে। যাদের ভালো নেই তারা সংকীর্ণ মনা মানুষের মধ্যেই অবশ্যই পড়েন, এবং সঙ্গে রোগ ব্যাধি, এটা ওটা। মেয়েদের এই অংশ যদি বসা থাকে, প্রচন্ড যদি রেখাযুক্ত হয়, জাল চিহ্ন যুক্ত হয়, তারা দেখবেন গাইনিক সমস্যা, সাদাস্রাব সমস্যা, আজ ওভারি সমস্যা, কালকে এই সিস্ট, কালকে জটিলতা, নানান রকমের। ছেলেদের ক্ষেত্রে যদি তাদেরও যৌবন শক্তি ডিস্টার্ব হয়, এই অংশ প্রচন্ড দুর্বল হয়ে গেলে শারীরিক যৌবন শক্তি হয়, ধ্বজভঙ্গাদি রোগ পর্যন্ত হতে দেখা যায়। তাহলে শুক্র ভালো তো আমার যৌবন শক্তি ভালো, শুক্র ভালো আমার উদ্যম শক্তি ভালো, ইচ্ছা শক্তি ভালো, শুক্র ভালো আমরা রোগ ব্যাধি কম হবে, নিরোগ দেহের অধিকারী হব। শুক্রকে ভালো রাখার জন্য যেমন দান, ধ্যান, শুভ কামনা করা, হৃদয়কে প্রসারিত করা উচিত,
খাদ্যে সেই পুষ্টিকর খাবারও খাওয়া উচিত। কাঠবাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন রকম যে কিশমিশ আদি যে সমস্ত পুষ্টিকর খাদ্য আমাদের খাওয়া উচিত। সাদা রঙের একটু ব্যবহার করা উচিত। সাদা রঙের পোশাক পরলে শুক্র গ্রহ সন্তুষ্ট হয়, শুক্র ভালো হয়। সাদা খাদ্য অর্থাৎ চিনি, দুধ, আটা, ময়দা এই সমস্ত শুক্র গ্রহ নিচস্থ থাকলে গরিব দুঃখীকে দান করার কথা বলা আছে। শুক্রের রত্ন ডায়মন্ড বা হিরে, অভাবে হোয়াইট জারকন, অভাবে শ্বেত প্রবাল হোয়াইট কোরাল, শুক্রের কবচ পাঠ, শুক্রের কবচ ধারণ ইত্যাদি ইত্যাদি বলা আছে। তো সুতরাং বন্ধুরা, আমাদের শুক্রস্থানই বলে দিবে এই পৃথিবীতে আমরা কতখানি ভালোবাসা প্রেম প্রীতির পাওয়ার অধিকারী। শুক্রস্থানই বলে দেবে আমাদের যৌবন শক্তি কতখানি। শুক্রস্থানই বলে দেবে আমরা রোগ দেহে কম হবে না বেশি হবে। আমাদের দেবীর ধ্যানে একটু অংশ আছে, বলে দিই। নবযৌবন সম্পন্না গজকুম্ভ পমস্তনী। এই অংশের মানে বোঝাচ্ছে শুক্রস্থান ভালো থাকলে নবযৌবন সবসময় যেন নবযৌবন এক্ষুনি মানে নবযুবতী সবসময় মনে হবে। ধ্যানে আছে শুক্রস্থান। শুক্রের কৃপা লাভ আমাদের করা উচিত। শুক্রের প্রতি ধ্যান আমাদের দেওয়া উচিত। কারণ আমরা যদি নিরোগ না হই, সুস্থ না থাকি, আমরা যদি বহু প্রেম ভালোবাসার নিজের জন্য হৃদয়কে না তৈরি করি, হৃদয়কে যদি সেভাবে প্রসারিত না করি, আমরা আধ্যাত্মিক পথেই বা হাঁটবো কি করে? মানুষের সেবা বা কি করে? বা সুখী বা সুখী কাউকে ফাঁকি দিয়ে কে সুখী হওয়া যায়? অপরের মুখে হাসি ফুটিয়েই সুখী হওয়া যায়। অপরের কষ্ট দূর করেই সুখী হওয়া যায়। অপরের দুঃখ কষ্টে বিপদে তার পাশে থেকেই সুখী হওয়া যায়। এই সবাইকে ফাঁকি দিয়ে সুখী হওয়াটা সুখ নয়, ওটা চোরের কারণ। আর চোর কখনো সুখী হয় না। সুতরাং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো যে ছোট্ট ভিডিও, যে হাতের কোন অংশ থেকে আমরা পৃথিবীতে সুখ শান্তি প্রেম প্রীতিতে কাটিয়ে দিতে পারবো, এই সুখ শান্তি প্রেম প্রীতি কতটা বেশি পাবো না কম পাবো না বর্জিত হব, তা কোন গ্রহ থেকে জানা যায়? হস্তকর থেকে, শুক্রস্থান থেকে। এই শুক্রস্থানের জন্য আমাদের চলা, আমাদের ভাবনা, আমাদের খাদ্য গ্রহণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু সংশোধন করলে তবেই যে শুক্র আমাদেরকে সাপোর্ট দেবে, উচ্চস্থ হবে। নবযৌবন সম্পন্না গজকুম্ভ পমস্তনী, এই ধরনের নবযৌবন আমরা লাভ করতে পারি। বা মায়েরা নবযৌবনা, সে দেবীর মতো হতে পারবেন। তাই আজ থেকে শুক্রের উপর জোর দিন। লাইক করবেন যদি ভালো লাগে, সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।